কেন রে কেন? কেন? কেন 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 জাস্ট কেন কেন কেন? ঠিক এইভাবে রিয়াকশন দেয় না মানুষের নার্ভে চাপ দেবার জন্যে। এখন এত অন্তরালের চেষ্টা কেন? এখন এত অন্তরালের প্রয়োজন কেন? এখন কেন এত ঢাকার প্রয়োজন? কারণ নিজেদের কেচ্ছা কাহিনী বেরিয়ে আসছে তাই। কালকে জাস্ট ফর নোংরার চ্যানেল থেকে একটা মেসেজ দেখলাম, ধমকি ভরা ভয়েস মেসেজ। তার প্রথম পোর্শনে রিয়াকশনটা আমি দিয়েছি কালকে রাত্রিরে, যে ভিডিওটা আপনারা পেয়েছেন সেই ভিডিওতে। বেবাজা বিনা কারণে একটি পরিবারকে নাকি হ্যারাস করা হয়েছে, একটি মানুষকে থানায় তুলে নেওয়া হয়ে গেছে। সে নাকি একটি মানুষকে, একটি মেয়েকে যে 18 বছরের ওপর, তাকে ভাগিয়ে নিয়ে গেছে। ভার্চুয়ালি ভাগিয়ে কেউ কাউকে নিয়ে যায়নি, এখানে হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছিল। কারণ এই জাসপন নিজের ভিডিওতেই কোনো এক জায়গায় বলেছে যে মেয়েটির বুকের মধ্যে কোনো এক জায়গায় খালি, কোনো একটা জায়গা খালি ছিল যেটি তার স্বামী ভরাট করতে পারেনি। সেই জায়গায় ঘা পড়েছে কারুর একটি মেসেজ থেকে, সেখান থেকে অগ্রসর হয়েছে। খুব একটা গুণের কাজ হয়েছে তা বলছি না, কিন্তু এটি ভুল হয়েছে। ভুলের জন্য দায়ী কিন্তু সেই লোকটি, ঠিক আছে? আচ্ছা, জাসপন নিজের ভিডিওতে বলেছে যে ওর বোধহয় মনের কোনো একটা জায়গা খালি ছিল। সেই হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল সেই ছেলেটির সঙ্গে। তখন কিন্তু কোনো ফিজিক্যাল দেখা সাক্ষাৎ, ফিজিক্যাল মানে মুখোমুখি দেখা সাক্ষাৎ বা কোনো কানেকশন ছিল না। সুতরাং মেয়েটিকে ভাগিয়ে নিয়ে গেছে, এই অভিযোগটা সর্বৈব মিথ্যা, ঠিক আছে? আর মেয়েটির ব্রেন ওয়াশ করা হয়েছে। মেয়েটি তো বাচ্চা নয় ভাই, যা হয়েছে দুজনের সম্মিলিতভাবে হয়েছে। সুতরাং ছেলেটি এবং ছেলেটির পরিবার কোনো মতে এতে দোষী নয়, কিন্তু লোকটি এবং লোকটির পরিবার দোষী। কারণ তারা 498 কেস খাবার মতো কাজ করেছে, 498 কেস দেওয়া হয়েছে। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে, এখন যদি অন্তরালে মেটানো না হয় তাহলে হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা কেন ভাই? অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে কি জানে তো, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। যে চ্যানেলটি থেকে বার্তাটা প্রকাশিত হচ্ছে সেই চ্যানেল, এটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল, সুতরাং কন্ট্রোভার্সি তো হবেই। এবং কন্ট্রোভার্সিতে ভার্চুয়ালি এই যে সেবিকা ম্যাডাম, এনার যে প্রতিচ্ছবি সেটি একদম মানে মলিন হয়ে যাচ্ছে। কারণ একটি নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল থেকে সেই বার্তাটি দেয়া হচ্ছে। আচ্ছা, এবার বলি বা আগে, এখন এত অন্তরাল কেন ভাই? আজকে একটি ছেলেকে বলছো মেয়েকে ভাগিয়ে নিয়ে গেছে, সে করেছে কি? হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে। ওই একই কাজ তো ওই লোকটি করেছে, যাকে আড়াল করার চেষ্টা হচ্ছে। সেই লোকটির ভয়েস মেসেজ বেরিয়ে আসছে। একতরফে বলা হচ্ছে প্রচুর হোয়াটসঅ্যাপ চ্যাট আছে, ধীরে ধীরে আমরা ছাড়বো। আর অন্যদিকে ধমকি দেওয়া হচ্ছে যদি অন্তরালে মিটিয়ে না নেওয়া হয় তাহলে হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা। কেন? পুরুষটির বেলায় অন্তরাল আর নারীটির বেলায় ওই লোকটাই কিছুদিন আগে এইরকম করে বসে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে সকলের সামনে। এমন কাজ করব, এমন গুণের কাজ আমি করব যে আমার স্ত্রী সকলের সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে। তো এইরকম স্বামী না হলে স্ত্রীতে হোয়াটসঅ্যাপ চ্যাট করে? কি হিংস্র মেন্টালিটি! কাল না পরশু পর্যন্ত নিজের ভিডিওতে বসে বসে নিজের স্ত্রী এবং স্ত্রীর পরিবারকে নোংরা করেছে, অকথ্য গালিগালাজ করে যা তা বলেছে। আচ্ছা, একটি পরিবারকে সামাজিকভাবে নোংরা করার চেষ্টা হয়েছে এই ছেলেটির তরফ থেকে, যার কথা বলা হচ্ছে, উনি নাম নিয়েছেন সুদীপ্ত সরকার। একটা কথা বলুন তো ডিয়ার ফ্রেন্ডস, এই সুদীপ্ত সরকার বা টিনা ওই পরিবারের কারুর সম্বন্ধে কোনো কথা বলেছে? কখনো কোনো কথা বলেছে? কিন্তু ওই লোকটি যাকে এই সেবিকা ম্যাডাম বুক ঠুকে বলছেন, তার পরিবারকে আমি বাঁচিয়ে নিয়ে আসবো, কারণ তারা এখন আর কিছুতে ইনভলভ নয়। তারা কিন্তু কন্টিনিউ এই পরিবারটাকে, মানে টিনার পরিবারকে যা তা বলে গেছে। এবং সুদীপ্ত সরকারের পরিবারকে যে হ্যারাস করছে সেটা উনি নিজেই বললেন, বিনা দোষে। বিনা দোষে কাউকে ভাগিয়ে নিয়ে যাওয়া তো হয়নি। যখন টিনাকে মেরে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল তখন সুদীপ্ত সরকারের সঙ্গে তার মুখোমুখি দেখা সাক্ষাৎ পর্যন্ত হয়নি। কেন? নিজেদের কেচ্ছাটা পরিস্ফুট হয়ে উঠছে তাই উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে। অন্যকে উলঙ্গ করতে গিয়ে সে লোকটা যে নিজে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ভয় পেয়েছে ডিয়ার ফ্রেন্ডস, প্রচণ্ড ভয় পেলে কি করে জানো তো? ঘেউ ঘেউ করে লোকে, ঘ্যাক 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 ঘ্যাক, নিজের ভয়টা ঢাকার জন্যে। না হলে টিনা নিজের ভিডিওতে ছেলের জামা কাপড় দেখালো, তারপর সেই লোকটা কিছু বলে না তাই হয়? সংকটমোচন বজরংবলীর
দ্বারস্থ হয়েছে। এতদিন পর কেন রে কেন এতদিন পরে বজরংবলীর পুজো করার থাম্বনেল কেন? এতদিন তো এরম আঙুল তুলে নানা রকম টন্টিং নোংরামো দিয়ে থাম্বনেল দেয়া হতো, যে এর পেছনে বাঁশ দেবো, ওর পেছনে ইঞ্জেকশন দেবো, এই ধরনের থাম্বনেল থাকতো। এখন হঠাৎ বজরংবলীর শরণাপন্ন কেন? সংকট মোচন নাম তিহারো, ওই সংকট মোচন বজরংবলী নিজে চিরকুমার, কোনো মহিলার সংস্পর্শে তিনি আসেননি, কিন্তু মাতা সীতাকে উদ্ধার করতে তিনিই গেছিলেন। সুতরাং বজরংবলীকে মানে বাকিদের নকুলদানা, বাকি ঠাকুরদের নকুলদানা আর বজরংবলীর পায়ে লাড্ডু দিয়ে পুজো করে কোনো লাভ হবে না। প্রভু যিনি না, তার সূক্ষ্ম বিচার, তিনি পুরোটি দেখছেন, তিনি ঘুষ নেন না, ঠিক আছে? তিনি শুরু থেকে দেখছেন যে কোন পরিবারকে নোংরা করে আসছে। গত 8 মাস যাবৎ ওই লোকটি টিনাদের পরিবারকে এবং এদের পরিবারকে নোংরা করে আসছে, নিজে করছে, একটি বিদেশি কন্টেন্ট ক্রিয়েটারকে করাচ্ছে, এবং এই জাস্ট ফর যার চ্যানেলে, এই যে নোংরার চ্যানেলে, নোংরা কেন বলবো না, সে অকথ্য গালাগাল দিয়ে পিঞ্চ, আবার একটা গালাগাল পিঞ্চ, এইরকম করে করে ভিডিও দেয়, ঠিক আছে? সে মহিলা কিন্তু নিজেই বলেছে যে টিনার বুকের মধ্যে কোনো একটা জায়গা খালি ছিল, তাই সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে। আচ্ছা, এখন এত অন্তরালের চেষ্টা কেন? যদি অন্তরালে মিটিয়ে নেওয়া না হয় কেন? সেই মেয়েটি যখন করেছিল, সে তো কারোর সঙ্গে দেখা করতে যায়নি, সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল। আর হোয়াটসঅ্যাপ চ্যাট যদি প্রকাশিত করার বাকি আর কিছু থাকতো, আপনারা চুপ করে থাকতেন না। সেই ছেলেটিও এই ধমকি দেয়, কিছু হলেই আমার কাছে এখনো অনেক আছে, আমি দেখিয়ে দেবো। একটা সেফটি পিন দেখানোর থাকলে ও এসে 7 কাহন গালিগলজ করে সেফটি পিনটা তুলেই দেখো সেফটি পিন করে দেখাতো। এরা পুরো ভার্চুয়াল দুনিয়ায় বাঁচে, এদের নিজেদের জীবনে কিচ্ছু নেই, প্রচণ্ড ভয় পেয়েছে, প্রচণ্ড, যার জন্যে অবস্থা টাইট হয়ে গেছে, হালুয়া টাইট হয়ে গেছে, যার জন্য এখন ধমকি দিতে এসছে। অন্তরালে যদি না করা হয়, এখন এত অন্তরালের চেষ্টা কেন? এতদিন 7 মাস ধরে একটি মেয়েকে বেআব্রু করে এখন নিজের বেলায় অন্তরাল। সেই মেয়েটি তো শুধু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, এবং হোয়াটসঅ্যাপ চ্যাট যেটুকু প্রকাশ হচ্ছে, এখনো কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও থ্রু দিয়ে পুরনো কাসুন্দি ঘাটা হচ্ছে। নতুন কিন্তু কিচ্ছু নেই এদের কাছে, নতুন থাকলে সেগুলো এতদিনের ঘুরতো, অন্তত ওই বিদেশি কুলাঙ্গাটার ভিডিও তো ঘুরতো, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে ঘুরতো। 7 মাস ধরে সেই পরিবারের বয়স্ক ঠাম্মি থেকে আরম্ভ করে বেড়ালটাকে পর্যন্ত বদনাম করে, আর নিজের বেলায় ঘোমটা টানা হচ্ছে। অন্তরালে মিটিয়ে নিতে হবে কেন? এখন ধরা পড়ে গেছে, আমি নোংরামো করিনি, আমি সত্যের পথে আছি, সে পরকিয়া করেছে, সে নোংরামো করেছে, নোংরা। সারা জীবনে এই লোকটা একটি কথাই শিখেছে, নোংরা। তাই নোংরামোটা এখন কে করেছে পরিস্ফুট হয়ে যাচ্ছে। শুধু হোয়াটসঅ্যাপ চ্যাট করেনি, আজকে সুদীপ্ত সরকারকে বলা হচ্ছে সে একটি মেয়েকে ভাগিয়ে নিয়ে গেছে। ভাগিয়ে তো সে নিয়ে যায়নি, মেয়েটি 18 বছরের ওপরে প্রাপ্তবয়স্ক। দ্বিতীয় কথা, মেরে ধরে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সালিশি সভা বসেছিল, সালিশি সভার পরেও সমস্ত জিনিসটা সারে আম করা হলো কেন? এখন অন্তরাল কেন? এখন অন্তরালের দোহাই কেন? এই যদি অন্তরালে করা না হয় তাহলে আরও হবে। আচ্ছা, এই সম্বন্ধে আমার আরও বলার আছে, এই ভিডিওতেই বলবো। আগে এই অন্তরালের ব্যাপারটা ক্লিয়ার করে নিই। টিনা শুধু চ্যাট করেছিল, টিনার হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে দেখলাম টিনার তরফ থেকে কোনো অসভ্য, অভদ্র, অশ্রাব্য কথা নেই। যে সেক্সুয়াল ইঙ্গিতগুলো, সেগুলো অন্য জায়গা থেকে আসছে। টিনার অপরাধ হয়েছে, ও এই চ্যাটটা ক্যারি অন করেছে, ভুল হয়েছে। আর এই লোকটি কি করে, ফেসবুকে খুঁজে খুঁজে বিবাহিত মেয়ে বার করে। বিবাহিত মেয়েদের সঙ্গে পরকিয়া করাটা সুবিধে, কোনো উঁচ নিচ হয়ে গেলে কোনো ভয়ের কিছু নেই। কুমারী মা হয়ে গেলে কোনো মেয়ে, তখন একটা প্রবলেম হয়ে যায়, কিন্তু বিবাহিত মেয়েদের সেই প্রবলেমটা থাকে না। সুতরাং বিবাহিত মেয়েদের ফাঁদে ফেলার চেষ্টাই করে এই ধরনের লোকেরা। তো এই লোকটি ফেসবুক থেকে বিবাহিত মেয়েদের খুঁজে বার করে তার অ্যাবাউটে গিয়ে দেখে তাদের হাজব্যান্ডের অকুপেশন কি, যে সে কোথায় থাকে, বাড়িতেই থাকে, 10টা 5টা ডিউটি করে না 7 সমুদ্র 13 নদীর পরে থাকে, মেয়েটির সঙ্গে যোগাযোগ কম কিনা। তো দেখেছে এই মেয়েটির বাইরে স্বামী বাইরে কাজ করে, সুতরাং তার সঙ্গে ফ্রেন্ডশিপ করে পছন্দ হয়েছে। তখন তাকে সোলপুরে গিয়ে তার সঙ্গে দেখা করেছে, এবং গাড়ির মধ্যে নানা রকম নষ্টামি করে এসছে, নোংরামো করে এসছে।
করে মুখ মুছে পালিয়ে আসতে গেছিল, এরকম করে মুখটি মুছে সে মেয়েটিকে জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছে। সুদীপ্ত সরকারকে বলছে বাড়ি শুদ্ধ থানায় ডেকেছি, তুলে এনেছি, তার বিরুদ্ধে কেস দেবো। সেই ছেলেটি ভুল করেছিল, কিন্তু সেই মেয়েটিকে মুখ মুছে ফেলে দেয়নি, সে ভুলের স্বীকার করেছে, ভুলের দায়িত্ব নিয়েছে। এই মেয়েটির পাশে কেউ ছিল না, শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, বাপের বাড়ি পাশে ছিল না, পুরো সমাজ ছিচি করছিল। সেই সময় সেই ছেলেটি কিন্তু ভুল করেছে, তার দায়িত্ব নিয়েছে, বলেছিল দুজনে মিলে ভুল করেছি, দুজনে মিলে ভোগ করব। সে সমান তালে মেয়েটির দায়িত্ব নিয়েছে। ছেলেটির কাছেও তো কত কল রেকর্ড, কত হোয়াটসঅ্যাপ চ্যাট আছে, সে এসে ব্ল্যাকমেল করতেই পারতো। সোশ্যাল এদের সঙ্গে হাত মিলিয়ে এদের কাছ থেকে পয়সা খেয়ে, যেরকম অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা করছে, এদের কাছ থেকে মানে এই লোকটির কাছ থেকে পয়সা নিয়ে লোকটি খুশি খুশি দিত, কারণ তার তো রোজগারের পয়সা না, তার তো পকেটে। সে সরে মেয়েটিকে আরো বদনাম করতে পারতো, মেয়েটি কাহিকা কোথাও মুখ দেখাবার তার জায়গা থাকতো না। সে তা করেনি, সে তার পাশে দাঁড়িয়েছে, তার হাত ধরেছে। সেটা আমরা টিনা ব্লগের প্রথম ভিডিওগুলো থেকে জানতে পারি, ভিডিও টু ভিডিও কথা বলি আমি। আচ্ছা, তারপরে এই লোকটি কিন্তু কি করেছে, সুযোগটি নিয়েছে, গাড়ির মধ্যে গিয়ে সুযোগটি নিয়েছে, এবং টাইট জিন্সের জন্য আমরা যেটা জানতে পাচ্ছি, ডিফারেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে জানতে পাচ্ছি টাইট জিন্স পরেছিল, যার জন্য আলটিমেট সুযোগটি নিতে পারেনি। ঠিক আছে, নিয়ে এসে মুখটি মুছে মানে সেই চা খেয়ে ভাঁটটি ফেলে দেওয়ার মতো মেয়েটিকে ফেলে দিয়েছে। এবং মেয়েটি জানতে পেরেছে যে রাত্রির 1টা বা 1:30টায় কোনো আরেকটা কল টল হচ্ছে, সেই জেনে সে মেয়েটি অভিযোগ করছে। সেই কথোপকথন আমরা কিন্তু কল রেকর্ডে শুনেছি, তার ভিডিও থেকে আমরা এটা জানতে পারছি। ঠিক আছে, এইবার অন্তরাল টানার চেষ্টা। 8 মাস ধরে মেয়েটি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, বার করে দিন হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো, বার করে দিন, বার করলে আরও বেশি ভালো হবে, মেয়েটির ইনোসেন্সি প্রমাণিত হবে। কোনো হোয়াটসঅ্যাপ চ্যাটে টিনা একটিও খারাপ কথা বলেনি। হ্যাঁ, ও সাথ দিয়েছে, খারাপ কথা ওকে হয়তো, খারাপ কথা নয়, সেক্সুয়াল কথাবার্তা হয়তো বলা হয়েছে, সেটি ও শুনেছে, মানে ও এগিয়ে গেছে, এইটা তার দোষ হয়েছে। ঠিক আছে, ফিরে আসি টপিকে। সেই লোকটি সুযোগ নিয়েছে, নিয়ে মুখ মুছে চলে আসতে চেয়েছে, বুঝতে পারছেন? তাহলে পরকীয়াটা কে করেছে, নোংরামোটা কে করেছে, এইবার ভেবে দেখুন। এই মেয়েটি তো বসে বসে নিজের ল্যাপটপে গুটি কয়েক কথা লিখেছিল, সেই লোকটি কিন্তু পুরো ভোগ করে এসছে আনন্দ। এইবার অন্তরাল টানার চেষ্টা কেন? 8 মাস ধরে নিজের স্ত্রীকে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, আর যখন নিজে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকছে তখন লোককে দিয়ে ধমকি দেওয়ানো কি অন্তরাল টানার চেষ্টা হচ্ছে। কেন অন্তরালে মিটিয়ে নেওয়া হয়? তখন মেয়েটির বাবা, মেয়েটি নিজে, মেয়েটির মা সবাই বলেছিল চলো আমরা অন্তরালে মিটিয়ে নিই, তখন তো অন্তরালটি টানা হয়নি। এখন কেন ঘোমটা টানার চেষ্টা? আর দ্বিতীয় কথা হচ্ছে যে লাইভ স্ট্রিম, সেই লাইভ স্ট্রিমে আমিও ছিলাম, অন্যদিকে যে লাইভ স্ট্রিমটা সঞ্জয় দার লাইভ স্ট্রিম যেটা, সেখানে আমিও ছিলাম, টিনাও এসছিল। টিনার পেছনে যিনি ছিলেন সেই ফটোটা কিন্তু আমরা কমিউনিটি পোস্ট থেকে জানতে পারছি ওর মায়ের পেটের ভাই ছিল। সুতরাং মায়ের পেটের ভাইয়ের সঙ্গে বোনের ফটো দেখলে তাকে নষ্টা মেয়ে ছেলে বলতে হয়। মানে সমাজসেবিকা ম্যাডাম নিজের ভাবমূর্তি একবারে মিশিয়ে ফেলছেন। সমাজ সেবিকা ম্যাডাম একটা নোংরা কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেলে উঠে নিজের ভাবমূর্তি একবারে মিশিয়ে ফেলছেন। 2 ভাই বোনের ফটোকে নষ্টা মেয়ে ছেলে বলতে হয়। তাহলে রাখি পূর্ণিমায় যখন বোন আর ভাইয়ের ফটো একসঙ্গে দেয়া হয়, বিভিন্ন রাখি কার্ডের ওপর ইয়েতে ফটো থাকে, তারা সবাই নষ্টা মেয়ে ছেলে না? ভাই আর বোন পাশাপাশি দাঁড়িয়ে আছে। আর দ্বিতীয় কথা, নষ্টা মেয়ে ছেলে বলা হয়েছিল নোংরা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও মানে চ্যানেলে যে লাইভ স্ট্রিমটা হয়েছিল, সেই লাইভ স্ট্রিমের অনেক আগে, মানে যদি তোমরা সেকেন্ড মিনিট গুনে দেখো লাইভ স্ট্রিমটার অনেক আগে নষ্টা মেয়ে ছেলে বলা হয়েছিল। টিনা কিন্তু আমাদের মানে যে লাইভ স্ট্রিমে আমি জয়েন করেছিলাম সেই লাইভ স্ট্রিমটাই জয়েন করেছিল অনেক পরে, মানে শুধু তাকে এমনি নষ্টা মেয়ে ছেলে বলা হয়েছিল। এদের কায়দাটাই হচ্ছে এই যে বাংলাদেশি যে কুলাঙ্গারটা আছে, এও ভিডিওতে বলছে সবাই মিলে খালি এখন ধমকি দিচ্ছে যে ওই লোকটার নোংরামোটা তোমরা প্রকাশ করবে না। সেখানেও বলছে যে এইগুলো যদি প্রকাশ করা হয় এমন গালিগালজ করে নোংরামো করে ভিডিও দেবো, ঝেলতে পারবি না। ঠিক আছে, সবাই মিলে এখন এত ঘোমটা টানা অন্তরাল টেনার চেষ্টা কেন গো? এখন কেন? 8 মাস ধরে যখন সেই মেয়েটিকে বলা হতো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, কে না যে তার আব্রুর দায়িত্ব নিয়েছে। স্বামী মানে কি?
যে আব্রু দেয়, মাথায় ঘোমটা টেনে দেয়, যে সেই মানুষটা বলছে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে আমার স্ত্রী, আর যখন নিজে উলঙ্গ হয়ে গেছে তখন অন্তরাল টানার চেষ্টা কেন? বিদেশি কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে আরেকটি মেয়েকে ধমকি দেওয়ানো হচ্ছে। আর দ্বিতীয় কথা, এখানে আমি আর একটা কথা ক্লিয়ার করে দিই, এরা বলছে, মানে ওই কন্টেন্ট ক্রিয়েটারের কথাতেও শুনলাম, ওই যে বিদেশি কন্টেন্ট ক্রিয়েটার, এবং এই ম্যাডামের কথাতেও শুনলাম যে টিনা নাকি এই কল রেকর্ডগুলো প্রকাশ করিয়ে একটি পরিবারকে নোংরা করছে। কল রেকর্ডে টিনার কোনো রকম উচ্চবাচ্য দেখেছো? সে লোকটির গলা কিন্তু আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। একটি কন্টেন্ট ক্রিয়েটার বিকৃত করে ছেড়েছেন, একটি কন্টেন্ট ক্রিয়েটার পুরো ছেড়ে দিয়েছেন। সে লোকটি তো বলছে কথাগুলো, তাকে ফাঁসানো হচ্ছে, তাকে জালে ফেলা হচ্ছে, মানে কি কথাগুলো সেই লোকটি তো বলছে। তাহলে আমরা এদিকেও তো বলতে পারি যে টিনাকে ফাঁসানো হয়েছে। সেই লোকটি ড্রাইভ করে অত দূরে গেছে, তার সঙ্গে কথা বলছে, বলে পালিয়ে আসার যখন চেষ্টা করছে সেই মেয়েটি প্রতিবাদ করছে। পরকিয়া করে, নোংরামো করে সে মুখ মুছে যখন পালিয়ে আসার চেষ্টা করছে তখন সে খপ করে ধরেছে হাতটা। এই জিনিসটাই তো আমরা কল রেকর্ড থেকে জানতে পারছি। তাকে ফাঁসানোটা কি হয়েছে? আচ্ছা, টিনার ওপর ব্লেম দেয়া হচ্ছে, টিনা এই কি বলে এগুলোকে, কল রেকর্ড, তারপরে এইগুলোকে প্রকাশিত করছে। মোটেই না, টিনা এর মধ্যে নেই, ঠিক আছে? সে তো উল্টে বাধা দিতে গিয়ে গাল খেয়ে মরছে। টিনা বাধা দিতে গেছিল, টিনা বারণ করেছিল যে এগুলো করার দরকার নেই, তার জন্যও সে গাল খেয়ে মরেছে সোশ্যাল মিডিয়ায়। সুতরাং টিনা তো এর মধ্যে নেই। কোত্থেকে আপনারা জানতে পাচ্ছেন যেগুলো টিনা করাচ্ছে? আমরা কিন্তু এই লোকটার ব্লগ থেকে জানতে পেরেছি ওই লোকটা করাচ্ছে, কারণ লোকটা ওপেনলি বারবার বলে আমার কাছে অনেক কিছু আছে, সেগুলো প্রকাশিত করে দেবো। টিনা বলেছে কোথাও? টিনা ব্লগে কোথাও দেখা গেছে যে টিনা এগুলি করছে? টিনা তো এর মধ্যে নেই। তাহলে ওই মেয়েটিকে এতদিন বেআব্রু করা হলো, 8 মাস ধরে, এখনো তার পেছনে শুধু শুধু কাটি দেয়া হচ্ছে বিনা দোষে। হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে এই দুটো ছেলে মেয়ে, তাদের শাস্তি তারা নিজেরা ভুগেছে। এই ছেলেটি হোয়াটসঅ্যাপ চ্যাট করে ভুল করেছে, বিবাহিত মেয়ের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করে ভুল করেছে, সেই ভুলের দায়িত্ব সে নিয়েছে। কিন্তু ওই নোংরা লোকটা, সে পরকিয়া করে, নোংরামো করে, মুখ মুছে পালিয়ে আসতে গেছিল। একটি মেয়ের সর্বনাশ করে, একটি মেয়েকে বদনাম করে পালিয়ে আসতে গেছিল। তার নোংরামো ধরা পড়ে গেছে, এখন অন্তরাল টানার চেষ্টা হচ্ছে। কেন এখন অন্তরালে যদি না করা হয়? এখন কেন অন্তরাল? এই 8 মাস ধরে যে নোংরামোটা হয়েছে তখন অন্তরালের কথা মনে পড়েনি? যে একটি মেয়ের আব্রু নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, একটি পরিবারের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। হ্যাঁ, একটা কথা এই কল রেকর্ডে সত্যি কথা বলা হয়েছে, যে ওই লোকটার পরিবার যা করার করে দিয়েছে, ঘটনা ওরা যা করার করে দিয়েছে, ডিজিটাল প্রুফ হয়ে ঘুরছে সেগুলো। ঘটনা ওরা যা করার করে দিয়েছে, এখন আর ওদের কিছু করার নেই, কারণ ওরা দোষী, সেটা প্রমাণিত হয়ে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, প্রচণ্ড ভয় পেয়েছে। না হলে টিনা নিজের ব্লগে বাচ্চা জামা কাপড় দেখাবার পরে ওই লোকটা নিজের ভিডিওতে নোংরামো করতে আসেনি, তাহলেই বুঝতে পারছো লোকটা কতখানি ভয় পেয়েছে। আর এত কেস দেয়া হয়েছে কেন একটি কন্টেন্ট ক্রিয়েটারকে? কারণ সে একটি মেয়েকে খিস্তি খেওর দিয়েছে। তা ভাই, যে চ্যানেল থেকে ওইটা মেসেজটা প্রকাশিত হয়েছে সেই চ্যানেলের মালিকও তো খিস্তি খেওর দিয়েছে ওই সেম মেয়েকে। তাহলে এই কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে যদি জিডি হয়, তাহলে ওই যে কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেল থেকে এই বার্তাটি প্রকাশিত হচ্ছে তার এগেনস্টে জিডি কেন হবে না? ইনি বললে মেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়, আর ওই নোংরা মহিলা বললে মেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় না। একটি করে গালি পিঞ্চ, আবার একটি গালি পিঞ্চ, ঠিক এইভাবে হ্যাঁ 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 করে ভিডিও করা হয়েছিল। 3 বার প্রেগনেন্ট হচ্ছে, 4 বার খালাস হচ্ছে, নানা রকম নোংরা কথা, অমুক ভাতারি তমুক ভাতারি, যেসব গালিগলজের মানে আমরা জানি না, সেই সব গালিগলজ দিয়ে খিস্তি কেউর করে ভিডিও হচ্ছে। সেই চ্যানেলে বসে সমাজ সুধারণার বার্তা দেয়া হচ্ছে। তো এই মেল কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে যদি কেস করা হয়, তাহলে ওই ফিমেল কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে জিডি হবে না কেন? এই রকেট সায়েন্সটা কিন্তু আমি বুঝতে পারছি না। আর সেবিকা ম্যাডাম, আপনি আপনার প্রতিচ্ছবি কিন্তু একদম মলিন করে ফেলছেন, কারণ বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, এটা লোকের ধারণা। আপনি যে কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেল থেকে আপনার বার্তাগুলি দিচ্ছেন, সেই কন্টেন্ট ক্রিয়েটারের কাজকর্মগুলো একবার নিজে দেখুন। এমন একটি সমাজসেবিকা যার সঙ্গে নিজের ইগোর লড়াই আছে, সেই সমাজসেবিকাকেও পিঞ্চ করা হলো এই বার্তাতে। অ্যাকচুয়ালি সেই সমাজসেবিকা কি করছেন না করছেন তার সঙ্গে তো জনগণের কোনো লেনাদেনা নেই।
ঠিক আছে, আমরা অনেকেই তাকে চিনি না। একে ধমকি দিতে গিয়ে এই ছেলেটি মেয়েটি যারা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল তাকে ধমকি দিতে গিয়ে আরেকজন সমাজসেবিকার কথাও শুনলাম আমি, যে তাকে নাকি এমনভাবে কেস দিয়ে জর্জরিত করা হয়েছে এবং একটি কন্টেন্ট ক্রিয়েটারকে জর্জরিত করা হবে যে সে তার ঘটিবাটি বাড়িঘর সব বেচবে। তাহলে কেস দিলে এই অবস্থা হয়, ঘটিবাটি বাড়িঘর বেচার অবস্থা হয়। তাহলে ওইবার বুঝতে পারছো লোকটি কেন ভয় পেয়েছে। লোকটির প্রচুর কেস করেছে, ফেক কেস। একটি তো তোমরা জানোই, 19শে এপ্রিল করে এরা নিজেই রক ডান্স করছিল সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা, ওই লোকটার পালতু কন্টেন্ট ক্রিয়েটাররা রক ডান্স করছিল। এবার এই ধরনের কেস, ফালতু কেসে প্রচুর করে রেখেছে এবং এরাও নিশ্চয়ই পাল্টা কেস দিয়েছে। তাহলে সেবিকা ম্যাডাম যখন নিজেই বলছেন যে কেস করলে প্রচুর পয়সা খরচ হয়, তার মানে এই লোকটার ফুটো কলসি, বিদেশি ভালোবাসা যে কলসিতে জমাচ্ছে সেই কলসির তলায় যে ফুটো করে নল লাগানো আছে, বুঝতে পারছেন তো, পাইপ লাগানো আছে, সেই পাইপ থেকে ওই বিদেশি ভালোবাসা সোজা গিয়ে উকিলের পকেটে আর কোর্টে ঢুকছে, বুঝতে পারছেন। যার জন্যে লোকটা প্রচণ্ড ভয় পেয়েছে এবং নাভিশ্বাস উঠে গেছে লোকটার, তাই ধমকি দেয়াতে আসছে এখন। ডিয়ার ফ্রেন্ডস, আমাকে জাস্ট একটা কথার জবাব দিন, 8 মাস ধরে এই মেয়েটি এবং মেয়েটির পরিবারের বিরুদ্ধে এরকম নোংরামো করার পর এখন ঘোমটা টানার চেষ্টা কেন? এখন কেন বলা হচ্ছে যে অন্তরালে মিটিয়ে নাও? তখন মনে পড়েনি অন্তরালের কথা? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।